ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে বায়োলজির একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্ল্যান্ট কিংডম অর্থাৎ উদ্ভিদ জগৎ, এই চ্যাপ্টারটি থেকে প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেনগুলি নিটে এসেছিল তার একটা সুন্দর অ্যানালাইজ করবো এবং খুব ভালো করে বুঝবো। চলো প্রশ্ন পর্ব শুরু করা যাক। অসত্য তথ্য নির্বাচন করো। এ নাম্বার অপশানে বলেছে ডায়াটমের প্রাচীর খুব সহজেই ভঙ্গুর। ডায়াটমের প্রাচীর কিন্তু খুব সহজে ভঙ্গুর হয় না, কারণ ডায়াটমের কোষ প্রাচীর সিলিকা থাকে, তাই এটা খুব সহজে ভেঙে যায় না। নেক্সটে বলেছে ডায়াটমের কোষ প্রাচীর থেকে ডায়াটমের মৃত্তিকা তৈরি হয়। এটা ঠিক, কিন্তু এ নাম্বার অপশানে যে বলেছে খুব সহজে ভঙ্গুর, তো খুব সহজে ভঙ্গুর হলো না, তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বারের অপশানই হবে। তবু পরেরগুলো দেখে নিই। সিএ বলেছে সমুদ্র মুখ্য উৎপাদক হলো ডায়াটম। হ্যাঁ, সমুদ্রের মুখ্য উৎপাদক ডায়াটমই। নেক্সটে বলেছে ডায়াটম অনুবেক্ষণিক জীব এবং জলে কিছুটা ভাসমান অবস্থায় থাকে। হ্যাঁ, এটাও ঠিক, তাহলে এখানে অসত্য হচ্ছে এ নাম্বার অপশান। এই কোশ্চেনটি দেখো 2016-তে এসেছিল, তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার অপশান, ডায়াটমের প্রাচীর খুব সহজেই ভঙ্গুর। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? মানে এখানে কিছু বিবৃতি দেওয়া আছে, এর মধ্যে কোনটা সঠিক সেটা বলতে বলেছে। এ নাম্বারে বলেছে ব্যক্তিবীজী উদ্ভিদের ডিম্বক ডিম্বাশয় দ্বারা পরিবৃত থাকে। হ্যাঁ, ব্যক্তিবীজের ক্ষেত্রে তাদের যে ডিম্বক থাকে ওটা ডিম্বাশয় দ্বারা পরাবৃত্তই থাকে, তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার অপশান। তো পরেগুলো দেখে নিই। বলেছে হর্সটেইল হলো ব্যক্তিবীজী, এটা হবে না, এটা ভুল। সিলেজেনেলা হলো অসমরেণুপোষ, কিন্তু স্যালভিনিয়া হলো সমরেণুপোষ, এটাও ভুল, কারণ স্যালেজেনেলা হচ্ছে সমরেণুপোষ আর স্যালভেনিয়া হচ্ছে অসমরেণুপোষ, তাহলে এটাও ভুল। ডি নাম্বারে বলেছে সাইকাস এবং সিট্রাস উভয় উদ্ভিদের কাণ্ড শাখাবিহীন, এটাও ভুল। দেখো এই কোয়েশ্চেনটা 2018-তে এসেছিল, তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশান, ব্যক্তিবীজী উদ্ভিদের ডিম্বক ডিম্বাশয় দ্বারা পরিবৃত্ত নয়। নেক্সট কোয়েশ্চেন, কলোনি গঠনকারী শৈবালের নাম লেখো। মানে এখানে যে শৈবালগুলো আছে এর মধ্যে কোনটা কলোনি গঠন করে তার নাম বলতে বলেছে। ক্লোরেল্লা, ভলভক্স, ইউলোথিক্স, স্পাইরোগাইরা। এখানে সঠিক উত্তর হবে ভলভক্স, কারণ ভলভক্স একটি উপনিবেশ গঠনকারী এককোষী শৈবাল। এর একটি কলোনিকে সিনোভিয়াম বলে। সিনোভিয়ামটি একটি মিউসিলেস ধাত্র সমৃদ্ধ হয়ে থাকে, তাই এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন, ভলভক্স। এই কোয়েশ্চেন দেখো নিট 2017-তে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি পেনিসিলিয়ামের অযৌন জননে সাহায্যকারী অঙ্গ? মানে পেনিসিলিয়ামের যে অযৌন জনন আছে, ওর যে জননটা করবে অযৌন জননটা, ওটাতে মানে সাহায্যকারী অঙ্গটি কোনটি? গ্যামিউলস, বার্ড, জুস্পোর, কনিডিয়া। এটা দেখো নিট 2022-এ এসেছিল। এটা সঠিক উত্তর হবে কনিডিয়া, কারণ গ্যামিউল স্পঞ্জের অযৌন জনন অঙ্গ বার্ড মূলত উদ্ভিদে কাণ্ডের শীর্ষে দেখা যায়। প্রোটিস্ট, ব্যাকটেরিয়া ও ফানজাই জুস্পোর তৈরি করে। জুস্পোর মূলত অযৌন স্পোর, তাহলে এখানে সঠিক উত্তর ডি, কনিডিয়া। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন শৈবালটি ক্যারিজেন তৈরি করতে পারে? সবুজ শৈবাল, বাদামি শৈবাল, লাল শৈবাল, নীলাভ সবুজ শৈবাল। এটা নিট 2021-এ এসেছিলো। দেখো সবুজ শৈবাল বলতে যেটা গ্রিন কালারের হয়, বাদামি শৈবাল বলতে বাদামি কালারের, আর নীলাভ সবুজ বলতে হালকা নীল নীল কালারের সবুজ শৈবাল। এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশান, লাল শৈবাল, কারণ লাল শৈবালটি ক্যারোজিন তৈরি করতে পারে। বাকি যে সবুজ শৈবালগুলো, তারপর সবুজ শৈবাল, বাদামি শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, এরা কিন্তু ক্যারোজিন তৈরি করতে পারে না, তাহলে সঠিক উত্তর সি নাম্বার অপশান, লাল শৈবাল। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন শৈবাল ম্যানিটল সঞ্চয় করে? ম্যানিটল এখানে বলেছে একটোকার্পাস, গ্যারসেলিরিয়া, ভলভক্স, ইউলোথিক্স। এখানে সঠিক উত্তর হবে একটোকার্পাস, কারণ একটোকার্পাস ম্যানিটল সঞ্চয় করে, বাকিগুলি করে না। দেখো এটা নিট 2021-এ এসেছিল, তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার অপশান, একটোকার্পাস। নেক্সট কোয়েশ্চেন, স্যালেজিনেলা ও স্যালভেনিয়া গণের উদ্ভিদরা দু ধরনের রেণু তৈরি করে। এদের বলা হয় হোমোসোরাস, হেটেরোসোরাস, সমরেণু, অসমরেণু। দেখো স্যালেজিনেলা আর স্যালভেনিয়া যে গণের দু ধরনের যে রেণু উৎপন্ন করে এটাকে বলা হয় অসমরেণু। আর এই কোয়েশ্চেনটি দেখো নিট 2021-এ এসেছিল, তাহলে এখানে সঠিক উত্তর ডি নাম্বার অপশান, অসমরেণু। নেক্সট কোয়েশ্চেন, গেমা উপস্থিত থাকে মশে, টেরিডোফাইটে, কিছু ব্যক্তিবীজিতে, লিভারওয়ার্সে। দেখো লিভারওয়ার্স, তারপর কিছু ব্যক্তিবীজিতে, তারপর টেরিডোফাইটে, এদের মধ্যে গেমা থাকে না, গেমা একমাত্র থাকে মশে। দেখো এই কোয়েশ্চেনটা নিট 2021-এ এসেছে, তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার অপশান, মসে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন জোটটি এককোষী শৈবাল? অ্যানাবিনা এবং ভলভক্স, ক্লোরেলা এবং স্প্যারুলিয়া, ল্যামিনেরিয়া এবং এখানে সার্গেসাম, নাকি জিলেডিয়াম এবং গ্র্যাসিলিরিয়া। তাহলে এখানে সঠিক উত্তর হবে ক্লোরেল্লা ও স্প্যারুলিনা, কারণ এখানে বলেছে এককোষী শৈবাল শুধুমাত্র ক্লোরেল্লা এবং স্পিরুলিনা, বাকিগুলো কিন্তু এককোষী শৈবাল না, তাহলে এখানে সঠিক উত্তর বি নাম্বার অপশান। এই কোয়েশ্চেনটি এখন নিট 2020-তে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, স্ট্রোবাইলি অথবা কোন পাওয়া যায় কোথায়? মার্কেশিয়াতে, ইকুইস্ট্রামে, স্যালভেনিয়াতে, নাকি পিট্রিসে। দেখো এই কোয়েশ্চেনটা 2020-তে এসেছিলো, এখানে সঠিক উত্তর হবে ইকুইস্ট্রামে, কারণ স্ট্রোবাইলা বা অথবা কোন যে আছে এটা শুধুমাত্র ইকুইস্ট্রামে পাওয়া যায়, বাকি যে মার্কেশিয়া, স্যালভেনিয়া,
পিট্রিস আছে, এর মধ্যে কিন্তু স্ট্রোবাইলি পাওয়া যায় না। তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশন। নেক্সট কোয়েশ্চেন, পাইন বীজের অঙ্কুরোদ্গম ও স্থায়ীকরণ ছত্রাকের সহাবস্থানে ব্যতীত হয় না, এর কারণ হলো মাইক্রোরাইজার সঙ্গে এর বাধ্যতামূলক সহাবস্থানে আছে, এর বীজ তো খুব কঠিন, এরা বীজে প্রতিবন্ধক পদার্থ থাকে যা অঙ্কুরোদ্গমে বাধা দেয়, নাকি এর ভ্রূণ অপরিণত। দেখো এই কোয়েশ্চেনের 2019 এসেছিল। এখানে বলেছে সহাবস্থান ব্যতীত হয় না, সহাবস্থান ব্যতীত হয় না একমাত্র মাইক্রোরাইজার সঙ্গে এর বাধ্যতামূলক সহাবস্থান আছে বলে। তাহলে সঠিক উত্তর এ নাম্বার অপশন, মাইক্রোরাইজার সঙ্গে এর বাধ্যতামূলক সহাবস্থান আছে বলে। নেক্সট কোয়েশ্চেন, বিবর্তনের ধারা অনুসারে রেণুধর উদ্ভিদের ওপর বর্ধিষ্ণু ভ্রূণ দ্বারা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদকে ধারণ করার বৈশিষ্ট্য প্রথম যাতে দেখা যায় তা হলো মস, টেরিডোফাইট, ব্যক্তিবীজী, লিভারওয়ার্স। দেখো এখানে টেরিডোফাইটস যে আছে এর মধ্যে প্রথম দেখা যায়, কিন্তু বাকি যে মস, ব্যক্তিবীজী, লিভারওয়ার্স এর মধ্যে দেখা যায় না। তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশন, টেরিডোফাইট। এই কোয়েশ্চেনটি 2019 এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি সমরেণু প্রুষ? স্যালিভেনিয়া ইকুইসিটাম, স্যালিভেনিয়া লাইকোপোডিয়াম, স্যালিজেনেলা স্যালিভেনিয়া, নাকি লাইকোপোডিয়াম ইকুইসিটাম। দেখো এখানে সঠিক উত্তর হবে লাইকোপোডিয়াম ইকুইসিটাম। এই কোয়েশ্চেনটি এইমস 2019 এসেছিল। তাহলে এখানে সঠিক উত্তর ডি নাম্বার অপশন। নেক্সট কোয়েশ্চেন, পক্ষযুক্ত পরাগরেণু পাওয়া যায় সর্ষেতে, আমে, সাইকাসে, পাইনে। দেখো এখানে সঠিক উত্তর হবে পাইনে, কারণ পক্ষযুক্ত পরাগরেণু একমাত্র পাইনে পাওয়া যায়, বাকি যে সর্ষে, আম, তারপর সাইকাস এর মধ্যে পাওয়া যায় না। এই কোয়েশ্চেনটি 2018-তে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভুলভাবে জোড়া হয়েছে? একটি ফ্ল্যাজেলাযুক্ত গ্যামেট, পলিসফোনিয়া, গেমাকাপ, মার্কেন্সিয়া, দুটি ফ্ল্যাজেলাযুক্ত চলরেণু, বাদামি শৈবাল, এককোষী জীব, ক্লোরেলা। এখানে সঠিক উত্তর হবে একটি ফ্ল্যাজেলাযুক্ত গ্যামেট, পলিসফোনিয়া, কারণ পলিসফোনিয়াতে অচল গ্যামেট যৌন জননে সাহায্য করে। তাই সঠিক উত্তর এ নাম্বার অপশন। এই কোয়েশ্চেন দেখো 2018-তে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, ক্রাইসোফাইটস এর চারিত্রিক বৈশিষ্ট্য কোনটি? এরা পরজীবী বা জীবদেহের রোগ সৃষ্টি করে, এদের পেলিকাল নামক প্রোটিন সমৃদ্ধ স্তর থাকে, সিলিকা নির্মিত শক্ত আবরণী থাকে, নাকি এদের সাধারণভাবে ডায়নোফ্ল্যাজেলেট বলে। দেখো এই কোয়েশ্চেনটি এইমস 2012-তে এসেছিল। এখানে বলেছে ক্রাইসোফাইটসের চারিত্রিক বৈশিষ্ট্য। ক্রাইসোফাইটসের চারিত্রিক বৈচিত্র্য হচ্ছে সিলিকা নির্মিত শক্ত আবরণী থাকে। তাহলে এখানে সঠিক উত্তর সি নাম্বার অপশন, সিলিকা নির্মিত শক্ত আবরণী থাকে। নেক্সট কোয়েশ্চেন, 17 নাম্বার, দিনেশেক ঘটে ব্যক্তিবীজী উদ্ভিদে, শৈবালে, ছত্রাকে, নাকি গুপ্তবীজী উদ্ভিদে? এটা সঠিক উত্তর হবে গুপ্তবীজী উদ্ভিদে, কারণ গুপ্তবীজী উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্য হলো দ্বিনিষেক। তো এখানে পরাগনালীর মধ্যে অবস্থিত পুংগ্যামেট দুটি ভ্রূণস্থলিতে প্রবেশ করে, একটি পুংগ্যামেট ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট 2n গঠন করে। তাহলে কি হবে? অপর একটি পুংগ্যামেট নির্মিত নিউক্লিয়াসে নিষিক্ত করে ষষ্ঠ নিউক্লিয়াস 3n গঠন করবে। তাহলে এখানে সঠিক উত্তর হলো ডি নাম্বার অপশন, গুপ্তবীজী। নেক্সট কোয়েশ্চেন, ভুল জোড়াটি চিহ্নিত করো। পিনাস, ডায়োসিয়াস, সাইকাস, ডায়োসিয়াস, স্যালভেনিয়া অসমরেণু, ইকুইসিটাম অসমরেণু। দেখো এখানে সঠিক উত্তর হবে সাইকাস ডায়োসিয়াস, কারণ এই কোয়েশ্চেনটি 2017-তে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, ভুল জোড়াটি চিহ্নিত করো। পরফাইরা, ফ্লোরিডিয়ান স্টার্চ, ফলবক্স স্টার্চ, একটোকার্পাস ফিউকোজ্যান্থিন, ইউলোথিক্স ম্যানিটল। এখানে সঠিক উত্তর হবে ইউলোথিক্স ম্যানিটল, কারণ ইউলোথিক্স সঞ্চয়ী খাদ্য হলো স্টার্চ। তাহলে এখানে যেহেতু ভুল জোড়াটি বলেছে, তাই এখানে সঠিক উত্তর হবে ইউলোথিক্স ম্যানিটল, কারণ এটা যেহেতু স্টার্চ হচ্ছে। বাকি যে পরফাইরা এখানে বলছে ফ্লোরিডিয়ান স্টার্চ, এটাও ঠিক, ফলবক্স স্টার্চ এটাও ঠিক, একটোকার্পাস ফিউকোজ্যান্থিন এটাও ঠিক। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন তথ্যটি ছত্রাকের ক্ষেত্রে অসত্য? মানে ছত্রাকের ক্ষেত্রে যেটা অসত্য মানে ভুল, সেটা আমাদের বলতে বলেছে। এখানে বলেছে ছত্রাক ইউক্যারিওটিক। হ্যাঁ অবশ্যই ছত্রাক কিন্তু ইউক্যারিওটিক হয়। প্রতিটি ছত্রাকের কোষপ্রাচীর সেলুলোজ থাকে। দেখো ছত্রাকের কোষপ্রাচীরে সেলুলোজ থাকে না, কাইটিন থাকে। তাহলে এখানে এটাই ভুল, বি নাম্বার অপশন। তো পরেরগুলো দেখে নিই। তারা হেটেরোট্রফিক, হ্যাঁ ছত্রাকরা কিন্তু হেটেরোট্রফিক হয়। আর ডি নাম্বারে বলেছে তারা এককোষী ও বহুকোষী উভয় প্রকারেই হতে পারে। হ্যাঁ ছত্রাক কিন্তু দুই প্রকারই হয়। এই কোয়েশ্চেন দেখো 2016-তে এসেছিল। তাহলে এখানে সঠিক উত্তর বি নাম্বার অপশন, প্রতিটি ছত্রাকের কোষপ্রাচীর সেলুলোজ থাকে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে থেকে অসমরেণু উৎপাদনকারী ফার্ন জাতীয় উদ্ভিদ জোটটি শনাক্ত করো। বলেছে যে লাইকোপোডিয়াম ও স্যালাজিনেল্লা ও স্যালভেনিয়া, পিসিলোটাম ও স্যালভেনিয়া, ইকুইসিটাম ও স্যালভেনিয়া। এখানে সঠিক উত্তর হবে স্যালাজিনেল্লা ও স্যালভেনিয়া। নেক্সট কোয়েশ্চেন, হাইড্রোকোলয়েড ক্যারাজেন পাওয়া যায় শুধুমাত্র রোডোফাইসি থেকে, শুধুমাত্র ফিওফাইসি থেকে, ক্লোরোফাইসি ও ফিওফাইসি থেকে, নাকি ফিওফাইসি ও রোডোফাইসি থেকে? দেখো এখানে হাইড্রোকোলয়েড ক্যারাজেন শুধুমাত্র পাওয়া যায় রোডোফাইসি থেকে, কারণ ফিওফাইসিতে ল্যামিনারিন ও ক্লোরোফাইসিতে স্টার্চ পাওয়া যায়। তাই শুধুমাত্র রোডোফাইসিতে হাইড্রোকোলয়েড ক্যারাজেন পাওয়া যায়। এই কোয়েশ্চেন দেখো 2022-এ এসেছিল। এখানে
এখানে সঠিক উত্তরটি হবে এ নাম্বার অপশন, শুধুমাত্র রোডোফাইসি থেকে। নেক্সট কোয়েশ্চেন, কারা এর এক লিঙ্গ উদ্ভিদ দেহে কী বলেছে একই উদ্ভিদ দেহে কী বলছে অ্যান্টি রেডিওফোর ও আর্কিগোনিওফোর দেখা যায়। পুংধানী ও স্ত্রীধানী একই উদ্ভিদ দেহে দেখা যায়। তারপর বলছে সি নাম্বার, একই উদ্ভিদ দেহে উপরের কী বলছে অ্যাম্বিরিডিয়াম ও নিচে উগোনিয়াম থাকে। তারপর বলেছে একই উদ্ভিদ দেহে উপরের উগোনিয়াম ও নিচে অ্যাথোরেডিয়াম থাকে। দেখো এটা এইমস 2014-তে এসেছিল। এখানে সঠিক উত্তর হবে পুংধানী ও স্ত্রীধানী একই উদ্ভিদ দেহে দেখা যায়। কারা এর একলিঙ্গ উদ্ভিদ দেহ কোথায় দেখা যায়? পুংধানী ও স্ত্রীধানী একই উদ্ভিদ দেহে দেখা যায়, বাকিগুলো হবে না। তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশন, পুংধানী ও স্ত্রীধানী একই উদ্ভিদ দেহে দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন, সঠিক তথ্যটি নির্বাচন করো। ব্রায়োফাইট স্থলে বেঁচে থাকতে পারে কিন্তু যৌন জননের জন্য জলের উপর নির্ভরশীল। এটা দেখো, এটা সঠিক যেহেতু বলেছে তো এটা সঠিক, তবু পরেগুলো দেখে নিই। বি নম্বরে বলেছে ব্রায়োফাইটরা জননালা হলো এককোষী। তারপর বলেছে সি নাম্বারে ব্রায়োফাইটের ক্ষেত্রে প্রধান উদ্ভিদ দেহ হলো লিঙ্গধর দেহ, যা প্রকৃত মূল কাণ্ড ও পাতায় বিভক্ত। দিয়ে বলেছে লিভারওর্ট এর সাধারণ উদাহরণ হলো পলিট্রিকাম। দেখো এখানে বি সি ডি যে আছে এগুলো কিন্তু ভুল বিবৃতি, এগুলো সঠিক না। তাহলে আমরা সঠিক কি পেয়েছিলাম? এ নাম্বার অপশন, ব্রায়োফাইটের স্থলে বেঁচে থাকতে পারে কিন্তু যৌনচরণের জন্য জলের উপর নির্ভরশীল। তাহলে এই কোয়েশ্চেনে দেখো কেরালা PMT 2014-তে এসেছে। তাহলে এখানে সঠিক উত্তর কি? এ নাম্বার অপশন, ব্রায়োফাইটের স্থলে বেঁচে থাকতে পারে কিন্তু যৌন জননের জন্য জলের উপরে নির্ভরশীল। কারণ এইটার কারণ হচ্ছে ব্রায়োফাইটকে উভচর উদ্ভিদ বলে। এই কারণ মানে এটা যেহেতু জলের উপর নির্ভরশীল, যৌন জননের জন্য জলের উপর নির্ভরশীল, কিন্তু আবার এটা মাটিতে থাকে অর্থাৎ স্থলে থাকে, তাই এটা কি উভচর উদ্ভিদ। নেক্সট কোয়েশ্চেন দেখো, তার আগে আমি এটা বলে দিই, এখানে এটাও কোয়েশ্চেন হতে পারে যে একটা উভচর উদ্ভিদের নাম লেখো, তাহলে তোমরা কী বলবে? ব্রায়োফাইটা। নেক্সট কোয়েশ্চেন, কম সংখ্যক কোষ দ্বারা গঠিত পুং গ্যামেটোফাইট থাকে পিট্রাসে, ফার্নেরিয়াতে, লিলিয়ামে, পিনাসে। সে বলেছে কম সংখ্যক কোষ দ্বারা গঠিত পুং গ্যামেটোফাইট, কম কোষ দ্বারা গঠিত পুং গ্যামেটোফাইট হচ্ছে লিলিয়াম। তাহলে সঠিক উত্তর সি নাম্বার অপশন, লিলিয়াম। বাকি কিন্তু সবগুলি বেশি কোষ দ্বারা অনেক বেশি সংখ্যক কোষ দ্বারা পুং গ্যামেট তৈরি হয়, বাকিগুলি শুধুমাত্র লিলিয়ামেই কম সংখ্যক লাগে। এটা দেখো AIPMT 2014-তে এসেছিল। নিচের কোনটি ছত্রাক গঠিত রোগ নয়? এখানে বলছে ছত্রাক গঠিত রোগ নয়। দেখো গমের মরিচের রোগ হচ্ছে ছত্রাক গঠিত, বাজরার কভার স্মার্ট রোগ এটাও ছত্রাক গঠিত, সর্ষের কৃষ্ণবচন রোগ এটা ছত্রাক গঠিত নয়, এটা হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ। তাহলে এখানে সঠিক উত্তর সি নাম্বারই হবে। তবে ডি নাম্বার দেখে নিই, আখের লোহিত পচন রোগ এটাও ছত্রাক গঠিত। তাহলে এখানে সঠিক উত্তর সি নাম্বার অপশন, সর্ষের কৃষ্ণবচন রোগ। দেখো এই কোয়েশ্চেনটি EAMCET 2014-তে এসেছিল। তাহলে এখানে সঠিক উত্তর কী হলো? সি নাম্বার অপশন। নেক্সট কোয়েশ্চেন, কনিফার জাতীয় উদ্ভিদ চরমভাবাপন্ন জলবায়ুর সঙ্গে অভিযোজিত কারণ চওড়া শক্ত পাতা, কী বলছে সুপারফিসিয়াল পত্ররন্ধ্র, স্থূল কিউটিকল, নালিকার উপস্থিতি। এই কোয়েশ্চেনটি 2016-তে এসেছিল। এখানে কি বলেছে দেখো, কনিফার জাতীয় উদ্ভিদের চরমভাবাপন্ন জলবায়ুর সঙ্গে অভিযোজিত হয় স্থূল কিউটিকল। তাহলে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন, স্থূল কিউটিকল। নেক্সট কোয়েশ্চেন, ব্রায়োফাইটা সম্পর্কিত নিম্নলিখিত তথ্যগুলি দেখো এবং অসত্য তথ্য নির্বাচন করো। মানে এখানে যে তথ্যটি ভুল সেটা নির্বাচন করতে বলা হয়েছে। এ নম্বরে বলেছে জীবনচক্রের প্রধান উদ্ভিদ দেহটি লিঙ্গধর। বিয়ে বলেছে জলের উপস্থিতিতে নিষেক ঘটে। সি বলেছে মিওসিসের ফলে জাইগোট থেকে রেণুধর উদ্ভিদ উৎপন্ন হয়। ডি বলেছে শারীরবৃত্তীয়ভাবে রেণুধর উদ্ভিদ লিঙ্গধর উদ্ভিদের উপর নির্ভরশীল। এটা দেখো এইমস 2016-তে এসেছিল। এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন, মিওসিসের ফলে জাইগোট থেকে রেণুধর উদ্ভিদ উৎপন্ন হয়। কারণ ব্রায়োফাইটের ক্ষেত্রে ভ্রূণ ক্রমশ বিভাজিত হয়ে রেণুধর উদ্ভিদ দেহে গঠন করে। এদের রেণুধর দেহে ডিপ্লয়েড 2N প্রকৃতির হয়। তাই সি নাম্বার অপশন, মিওসিসের ফলে জাইগোট থেকে রেণুধর উদ্ভিদ উৎপন্ন হয়। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত তথ্যগুলি দেখো। প্রথমে বলেছে লিভার সোয়ার্স, মস ও ফার্ন এই লিঙ্গধর উদ্ভিদ দেহগুলি হলো স্বাধীনজীবী উদ্ভিদ দেহ। দুইয়ে বলেছে ব্যক্তিবীজী উদ্ভিদ ও কিছু ফার্ন হলো অসম রেণুবিশিষ্ট। তিনে বলেছে ফিউকাস ভলভক্স ও অ্যালবুগো এদের যৌন জনন উগ্যামাস প্রকৃতির। চারে বলেছে লিভারওয়ার্টস এর রেণুধর দেহ মস এর থেকে বেশি স্থায়ী। তারপর পাঁচে বলেছে পিনাস ও মার্কেনশিয়া উভয় উভলিঙ্গ। উপরিউক্ত তথ্যগুলির মধ্যে কটি সত্য? দেখো উপরিউক্ত তথ্যগুলির মধ্যে
তিনটি সঠিক, কারণ এখানে দেখো বলেছে যে মশের রেণুধর দেহটা যে আছে ওটা লিভারওয়ার্স অপেক্ষা বেশি স্থায়ী হয়, পিনাস একলিঙ্গ হয় আর মার্কেন্সিয়া উভয়লিঙ্গ হয়। কিন্তু দেখো 5 নম্বরে বলেছে পিনাস আর মার্কেন্সিয়া দুটাই উভয়লিঙ্গ, তাহলে এটাও তো হচ্ছে না। তারপরে যেমন বলেছে দেখো 4 নম্বর অপশানে যেটা বলেছে এটা মানে 4-এ যেটা বলেছে লিভার সোয়ার রেণুধর দেহ কী বলছে মশ এর থেকে বেশি স্থায়ী, এটা হবে না, কারণ মশের রেণুধর দেহ লিভার সোয়ার্স অপেক্ষা বেশি হয়, এটাও ভুল। তাহলে দেখো এখানে আমরা তাহলে কটি ঠিক পাচ্ছি, যেহেতু 4 আর 5 দুটোই ভুল হয়ে যাচ্ছে, তাহলে 1 2 3 এই 3টি সঠিক পাচ্ছি। তাহলে এখানে কটি সঠিক? 3টি। তাহলে এ নাম্বার অপশন সঠিক। এই কোয়েশ্চেন দেখো NEET 2013-তে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন তথ্যটি অসত্য, অর্থাৎ ভুল তথ্যটি এখান থেকে নির্বাচন করতে বলা হয়েছে। এ নাম্বার অপশনে বলা হয়েছে শৈবাল পরিবেশ জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করে। বিয়ে বলেছে লাল শৈবাল থেকে অ্যালিসিন ও বাদামি শৈবাল থাকে ক্যারেজিনিন পাওয়া যায়। দেখো এখানে বলছে যেহেতু অসত্য, এটা কিন্তু ভুল, তাহলে এটাই সঠিক হবে। নেক্সটে বলেছে জিলেডিয়াম ও গ্র্যাসিলেরিয়া থেকে অ্যাগার পাওয়া যায়। তারপর দিয়ে বলেছে ল্যামিনেরিয়া ও সার্গাসাম খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ একদম, সার্গাসাম আর ল্যামিনেরিয়া খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এখানে A C D সঠিক, কিন্তু বি নাম্বার অপশনটি ভুল, কারণ বাদামি শৈবাল যেমন ল্যামিনেরিয়া, ফিউকাস, সার্গাসাম প্রভৃতি থেকে অ্যালজিন নামক ফাইকোকোলোয়েড পাওয়া যায়। লাল শৈবাল যেমন কন্ড্রাস শৈবাল থেকে ক্যারিজেন নামক ফাইকোকোলোয়েড পাওয়া যায়। তাই এখানে বি নাম্বার অপশন লাল শৈবাল থেকে অ্যালিসিন ও বাদামি শৈবাল থেকে ক্যারিজেন পাওয়া যায়, এই অপশনটি সঠিক হবে। তাহলে এখানে আমাদের প্রশ্ন পর্ব শেষ হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো।